তার অনুসারীদের উপরে। সেদিন ফিরাউন মনে করেছিল আমি বড় দাদা, আমার বড় মজা লাগছে, কিন্তু মনে রাখবেন মুসা নবীও চলে গেছেন, মুসা নবীর অনুসারীরাও চলে গেছে, ফিরাউনও কিন্তু মারা গেছে। মুসা নবী আজকে পৃথিবীর জমিনে হিরো, আর ফিরাউন হলো নীল নদ কেমন করে মিশরের জমিনে পড়ে আছে সবার কাছে। আজকে দিনে ফিরাউন হলো একটা অত্যাচারী জালিম ভিলেন। আমি সংক্ষেপ করব, তার আগে আরেকবার বলে দিয়ে যাই, আমার রাসূলুল্লাহ দিনের জন্য অনেকটা কষ্ট করেছে। আজ কেন্দ্রের জালিম সরকার যে কালা কানুনটা করেছে, এক নম্বর সে হলো আমার দেশের সংবিধান বিরোধী আইন করেছে, দ্বিতীয় নম্বর হলো আমার ইসলামের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকার বিরোধী করেছে। এ আমার জীবনে জান থাকতে এটাকে কখনো মেনে নেওয়া যেতে পারে না, এর বিরোধী করা আমার ইমানি দায়িত্ব। কেন রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, অন্যায় যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে যদি না পারো অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমরা হাত তুলতে পারবো না, কারণ আমাদের হাতের হাত পাওয়ার না, কিন্তু জবানে তো প্রতিবাদ করতে পারি, কেননা আমার সংবিধানও তো আমাকে রাইট দিয়েছে। এই বনে রাখবেন যে যত বড় ক্ষমতাশালী প্রভাবশালী হোক না কেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, এবং মনে রাখবেন জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা আমার রাসূলুল্লাহ দ্বীনেতে, ইসলামেতে সব থেকে বড় জিহাদ। তাই মনে রাখবেন দুনিয়া দুদিনের, আজ আছেন কান্নায়, চলে যেতে হবে আল্লাহ পাকের ডাকেতে। কত বড় বড় দুনিয়ার ক্ষমতা এলো, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। ফিরাউন পৃথিবীর রাজা ছিল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। নমরুদ পৃথিবীর রাজা ছিল, আল্লাহর সঙ্গে যুদ্ধ পর্যন্ত করতে গিয়েছিল, আসমানের দিকে তীর নিক্ষেপ করেছিল, আল্লাহ পাক মাছের রক্ত লাগিয়ে দিয়েছিল। ফিরাউন বলে, নমরুদ বলেছিল, এ নূহ, এ ইব্রাহিম, তোমার খোদাকে আমি মেরে ফেললাম, নাউযুবিল্লাহ। সেই নমরুদকে আল্লাহ পাক খোরা মশা দিয়ে মেরে দিয়েছে। মনে রাখবেন এই পৃথিবীর বুকে আর একটা আতঙ্কের নাম, যে নামটা হলো চেঙ্গিস খান। নাম আপনারা শুনেছেন, পুরো পৃথিবীকে দখল করতে চলেছিল, বাগদাদের জমিনে হামলা করে দিল, বাগদাদের মসজিদগুলোকে ভাঙতে শুরু করলো, বাগদাদের মাদ্রাসার উপরে হামলা করে দিল, বাগদাদের লাইব্রেরিগুলোকে, কিতাবগুলোকে পোড়াতে লাগলো। এক তারিখে চেঙ্গিস খান এমন সময় একটা মাদ্রাসায় হামলা করে দিল, ওই মাদ্রাসা 300 আলেম ছিল, তাদেরকে কাতার বন্দী করে দাঁড় করালো, 100 কাতার করলো। চেঙ্গিস খান তার জাল্লাদকে হুকুম করে দিল, এই আলেমগুলোর গর্দান উড়িয়ে দাও। প্রথম কাতারে যখন গর্দান উড়াতে লেগেছে, ওই কাতারের মধ্যে একজন বুজুর্গ বয়স্ক আলেমের দিন ছিল, তিনি দ্বিতীয় কাতারে চলে গেল। চেঙ্গিস খান দেখেছে, কিচ্ছু বলেনি। দ্বিতীয় কাতারে আবার যখন জাল্লাদ গর্দান উড়াতে লেগেছে, ওই আলেমের দিনটা তিনি তৃতীয় শেষ কাতারে চলে গেল। চেঙ্গিস খান ঘোড়ার পিঠে আগিয়ে আগিয়ে সে বলতে লেগেছে, এ আলেমের দিন, এবারে তুমি কোন কাতারে যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, এবারে তার কোনো কাতার নাই, আমি সবার তো গর্দান উড়িয়ে দেবো, এবারে তুমি কোথায় যাবে? আল্লাহ পাকের আলেম বান্দা আসমানের দিকে মুখটা তুলে বলেছিলেন, আল্লাহ আছে। আরো জোরে বলো, আল্লাহ আছে না? জোরে বলো, জোরে বলো। ভয় আল্লাহকে যদি করো, তুমি কোন জালিমের পক্ষপাতিত্ব নিতে পারবে ছিল না, আলাদা কথা, এর তার পিছনে ঘুটেছ। আজকে যখন নবী বংশের ছেলে তোমাদেরকে ডাকছে, আয় ধর্ম শিখাবার জন্য এসছি, কেউ ডাকছে আয় দেশ ও দেশবাসীর সেবা করবো, তার সাথে সাথ দেওয়া দরকার, ঠিক না? ঠিক। আজকে সুপ্রিম কোর্টে কেস করার বেলায় সে, হজ হাউস থেকে মদ বার করার বেলায় সে, কোনো জায়গায় মুসলমান, আদিবাসী, দলিত, হিন্দু যেই বিপদে পড়ুক তার পাশে দাঁড়াবার জন্য সে, আর তুমি 500 টাকায় নিজেকে বিক্রি করছো। আল্লাহর কাছে জবাব দিতে হবে না? এমন কঠিন দিন আসবে, চোখের সামনে মা বোনেদেরকে তোমাদের বেঁধে রেপ করবে, কিচ্ছু করতে পারবে না।
ওপেন বলে যাচ্ছি, ভাষা ভালো লাগে দাওয়াত করবি না, ভালো লাগে দাওয়াত করবি না। কারো জলসার মোকাবেকি আব্বাস সিদ্দিকী নয়। আমার কম জলসা বন্ধ করেছে এই শাসকরা, কম বন্ধ করেছে, হাজার হাজার জলসাকে আমার বন্ধ করে দিয়েছে। শুনছেন না শোনেন না? আবার বলে ওনাকে বাদ দিয়ে যাকে খুশি নিয়ে আসে। শুনছেন তো নাকি? কেন বন্ধ করতে বলে বুঝতে পারছেন না? এক কথা বলছেন তো নাকি? কিন্তু আপনি শুনে রেখে দেন, যত দিন যাচ্ছে বন্ধ একদিক দিয়ে যেমন হচ্ছে, জলসা আমার এত বেড়ে গেছে আমি রেস পাচ্ছি না। বললেন না আলহামদুলিল্লাহ? আপনাদের হিংসা হলো কি গো ভাইয়েরা? হিংসা হলো নাকি? আমি এতটুকু জানি, কোন জালিম যদি একটা দরজা বন্ধ করে, আমার আল্লাহ তিনি 1000টা দরজা খোলার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর যদি কেউ টোটো বন্ধ করে দেয়, দোকান বন্ধ করে দেয়, কাজ বন্ধ করে দেয়, চাকরি বন্ধ করে দেয়, ঘাবড়াচ্ছিস কেন? আল্লাহ তো তিনি, এর থেকে হয়তো বড় জিনিস আল্লাহ তোর জন্য রেখেছে, এটা টেস্টের পরে দেবে। ঘাবড়াচ্ছ কেন? হ্যাঁ, তবে আলহামদুলিল্লাহ আমার প্রচুর ভাইরা তারা পরিবর্তন হচ্ছে। কেন এই দিল্লি চলে যায়, এই কথাটা ভালো নজরে লাইনে লোক শুনছেন না শোনেন না? তবে যারা পরিবর্তন হচ্ছেন তাদের জন্য আমার একটা কথা আছে, পরিবর্তন হয়েই যেন এসে মাছের মাথা লোভে স্বপ্ন দেখবেন না, একটু ওয়েট করতে হবে। এসেই যদি বলেন আমাকে পদ দে, তাহলে সন্দেহ হবে। ঠিক না? ঠিক গো? একটু পরীক্ষা দিতে হবে যে আমি সত্যি পরিবর্তন হয়েছি। 2-5 বছর থাকো, একটু ঘষাঘষি করো। ঠিক না? ঠিক গো? আর নাই যদি মনে করো যে না তাহলেও তো আমি নেই, তাহলে যেখানে আছো থাকো, খোদার গজবে একসাথে মরো জাহান্নামীর সাথে। শুনছেন নাকি? আমার কথা বাপ স্পষ্ট, কেন আল্লাহ মুখ সিলাই করে পাঠায়নি, একটু খুলে পাঠিয়েছে, আর বড় মতোই মুখ দিয়েছে, তাই তো নাকি? যে বল বল বল, হক কথা বল, হক কথা বল। তুই কাকে ভয় করবি? আমি আল্লাহ, আমাকে ছাড়া পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই তোর কিছু করতে পারে। যা কিছু হবে আমি আল্লাহ, আমার হুকুমে হবে। আর তুই যদি আমার হোস, আমি তোর জন্য যেটা করব তোর কল্যাণের জন্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি ইসলামের জন্য, কোরআনের জন্য লড়াই করতে গিয়ে আমার মৃত্যু দেয়, অবশ্যই আমার কল্যাণের জন্য আমার মালিক দেবে বেহিসাব জান্নাত পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে ঘাবড়াবার তো কিছু নেই, এতে কোনো ঘাবড়াবার কিচ্ছু নেই। আরে কত লোক মদ খেয়ে পুকুরে উল্টে মরে যাচ্ছে, কত লোক অ্যাক্সিডেন্ট করে ছেতরে যাচ্ছে, কত লোক কত রকম ভাবে মরছে। হ্যাঁ, আল্লাহ দ্বীনের জন্য, হকের জন্য, গরিবের জন্য, ইনসাফের জন্য, মানবতার জন্য, নিজের রাষ্ট্রের জন্য, নিজের রাষ্ট্রবাসীর জন্য, আল্লাহ সৃষ্টির জন্য কথা বলা, এটা সবার দ্বারাই সবাইকে আল্লাহ দেয় নাকি? হ্যাঁ, তোমরা বলতে যদি নাও পারো, ভাইজানের সাথ দিলে তো বলা হয়ে যাবে নাকি? কারা কারা সাথে আছে একটু হাত তুলে দেখাবে। পাক্কা কথা তো নাকি? আপনার বাও আর একটা সাক্ষী নিচ্ছি, আমি প্রায় জায়গায় প্রচার করে দেখছি। আমি একটা ব্রিগেডে ডাকবার ঠিক করছি, আপনারা খবর পেলে একটু যাবেন। গাড়ি দাঁড়া, হাত তুলিনি আগে শোনো। গাড়ি ভাড়া দিতে পারবো না, কেন আমার কাছে তোমাদের ওয়াকাফের ঝাড়া টাকা নেই, আমার কাছে তোমাদের ঝাড়া টাকা নেই বাপ, কিচ্ছু দিতে পারবো না। নিজের গাঁটের পয়সা, এমনকি পানিটাও সাথে নিয়ে যেতে হবে। কারা কারা এবারে আমার ডাকে যেতে রাজি আছেন একটু হাত তুলে দেখা। এ হাত সত্য তো নাকি? এ হাত সত্য? আল্লাহ এ হাত যদি সত্য হয়, এদের জান মাল হিফাজত করো, দুনিয়া একসাথে, পরকালে একসাথে জান্নাতে রেখো। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তবে দেখবেন আমার নামে এবার মিথ্যা না কেউ প্রচার করে যে আব্বাস সিদ্দিকী ডেকেছে। না, আমার ডাকলে সব খবর পাবে। আমার নম্বর আছে না নাই? আমার দেরি আছে, এখন নাই। আমি প্রচার করছি, আরো প্রচার করছি। আমি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জায়গায় প্রচার করছি, কারণ আমার টার্গেট যত কমই হোক 25 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত করবো। বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে মা বোনেরা নয়, মা বোনেরা যাবে না। এই মা বোনে দিল্লি যেতে হবে নাকি? নাই লোক হবে না? আমার বাপ ভাইয়েরাই কম নাকি? মা বোন গেলে তো তাহলে তো 1 কোটি পার হয়ে যাবে। না, মা বোনরা যাবে না, তারা আমাদের সম্মানের জিনিস, ইজ্জতের জিনিস, আমাদের দামি জিনিস। তারা আমাদের আমানে থাকবে। আরে তাদের তো বডিগার্ড, আমরা তো তাদের জন্য জান মাল কুরবান করে তাদের হিফাজত করব। ঠিক না বে ঠিক গো? কিন্তু আমার মা বোনেদের বলবো, মা রে, ফ্রিতে ভাতা নিতে যাসনি মা, আল্লাহ এমন বেউজ্জতি করবে, তখন চোখের পানি নয়, চোখ দিয়ে খুন বেরোবে, খুন।
গত 1 বছর 5 মাস হলো, আগে বলেছিলাম একটা দিন আসছে 3 বছর পর চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে, শুনেছেন তো? 1 বছর 5 মাস হয়ে গেছে, এখনো বাকি আছে 1 বছর 7 মাস বাকি আছে। তাই আমার মা বোনেদের বলবো, শোনো, স্বামী যদি হারাম ইনকাম করেও খাওয়ায়, স্বামী কিয়ামত দিন ধরা পড়বে, মা তুমি ধরা পড়বে না, কেন তুমি তার অধীনস্থ। কিন্তু আজকে তোমাদের ঘরে এই যে বেপর্দা করে জালিম অত্যাচারী ইসলাম বিদ্বেষী সরকার সামান্য ভাতা দিয়ে তোমাকে যে বাইরে বার করে দিচ্ছে, মা তুমি বুঝতে পারছো নি তোমাকে আল্লাহ নবীর দুশমন বানাচ্ছে। তুমি যদি আল্লাহ নবীর দুশমন না হও, তাহলে আগামী দিন তোমাদের উপরে পশুগুলো হামলা করলে তোমার ইজ্জত লুটতে পারবে না। আর তুমি আল্লাহ রসুলের দুশমন যদি হয়ে যাও, তোমার ইজ্জত লুটে নেবে, তুমি কিচ্ছু করতে পারবে না মা, তুমি কিচ্ছু করতে পারবে না বোন। তাই সাবধান হও, সাবধান হও। এতে আবার দেখবেন কিছু মোল্লা মুলি সাহেব ফতোয়া দেয়, হ্যাঁ কেন নেবে না, কেন নেবে না? তার মানে কি, আকবর যেমন দিনে ইলাহি লিখেছিল মুলি সাহেবদের, জানেন তো নাকি? লিখে সমাজকে বলে বেরিয়েছিল, হ্যাঁ আকবর যা বলছে ঠিকই করছে। বড় বড় মাওলানারা বলেছিল আকবর যা করছে ঠিকই করছে। আকবর ঈদের নামাজ বন্ধ করে দিয়েছিল, শুনছেন তো নাকি? আকবর আরো অনেক কিছু করেছিল, দ্বীনে ইলাহি ইসলামের বিরুদ্ধে তৈরি করেছিল। আর তার প্রচার করছে কে? আলেম উলামারা। মোজাদ্দেদে আল-পেশানি বিরোধী করেছিল, মোজাদ্দেদ আল-পেশানি বিরোধী করেছিল। মোজাদ্দেদ আল-পেশানি যখন বিরোধী করেছে, মোজাদ্দেদ আল-পেশানিকে জোর করে আকবর জেলে ভরে দিয়েছিল, শুনছেন? জোর করে আকবর জেলে ভরে দিয়েছে। আর মোজাদ্দেদে আল-পেশানি যখন জেলের মধ্যে গেছে, জেলার এসে আকবরকে বলছে, হুজুর জাহাপানা জলদি করে মোজাদ্দেদ আল-পেশানিকে জেল থেকে বার করেন। কেন? বলছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ডাকাত খুনি যা জেলের মধ্যে আছে সব তওবা করে নামাজি মুসল্লি সব আল্লাহর ওলি হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে গিয়ে হুজুর দাওয়াত চালাচ্ছে, শুনছেন তো নাকি? হ্যাঁ, তারপরে কি হলো? আকবর রাগ আরো বেড়ে গেল। আমার আল্লাহর মার কেমন দেখেন, আমার আল্লাহর মার কেমন দেখেন। হযরতে বাদশাহ আলমগীর তিনি আকবর হযরতে মুজাদ্দেদে আল-পেশানির হাতে বায়াত হয়ে গেলেন এবং রাজ ক্ষমতা দখল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হতভাগা আকবরকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিল। শুনছেন? ঘাবড়াবার কিছু নেই, আল্লাহ তো আছে, আছে না নাই? শক্তি কমে গেছে। আমার আল্লাহ তো তিনি যিনাকে কখনো কোনো দুর্বলে স্পর্শ করতে পারেন না, যিনি কুল কায়নাতের মালিক, যিনি তোমাকে আমাকে মায়ের পেটে বানিয়েছে, তিনি তো আল্লাহ। তো যাক, ওই আলেম বলল আল্লাহ আছে। জালিম চিঙ্গিস খান রেগে গেল, রেগে গিয়ে বলল আগে এই মৌলানার গর্দানটা উড়াও। যখনই হুকুম করে দিল জাল্লাদ আগিয়ে আসবে, বাস কথা শেষ। চিঙ্গিস খানের আগের গর্দান উড়াও, সঙ্গে সঙ্গে চিঙ্গিস খান যে ঘোড়ার পিঠে বসেছিল ওই ঘোড়া লাফাতে শুরু করেছে। শোনো যুবক শোনো, লাফাতে শুরু করেছে। এত লাফান লাফাচ্ছে, ইতিহাস বলছি গল্প নয়, এত লাফান লাফাচ্ছে তার লাফানো কেউ থামাতে পারেনি। এবার ছুটা শুরু করেছে, ছুটছে আর লাফাচ্ছে, ছুটছে আর লাফাচ্ছে। একটা সময় ব্যালেন্স রাখতে না পেরে চিঙ্গিস খান ঘোড়ার পিঠ থেকে পড়লো, কিন্তু একটা পা ফসকালো, একটা পা পায়ে বেঁধে গেল। ঘোড়া ছুটেই যাচ্ছে। কি হচ্ছে এবারে? কখনো এ গাছে, কখনো এ পাথরে, কখনো এখানে। চিঙ্গিস খান লাগতে 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 তার মাথা লাগতে লাগতে ফেটে ঘিনু বেরোতে বেরোতে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে জাহান্নামের কুত্তা যতক্ষণ না জাহান্নামে গেছে, এই ঘোড়া ততক্ষণ থামেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের কুত্তা হলো চিঙ্গিস খান। যদি বলেন কেন? 1 লক্ষর উপরে উলামাকে হত্যা করেছে, কয়েক কোটি মুসলমানকে কতল করেছে, শুনছেন? তারপরও সে চিঙ্গিস খানের কোনো নাম নিশানা আছে? এই তার আওলাদদের কোনো পরিচয়, তার খানদান? এই কেউ বলে আমি চিঙ্গিস খানের আওলাদ? এই বলবেন তো? কিন্তু আমার আমিন আল্লাহর রুহানি আওলাদ আজও 200 কোটি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ছিল, আছে, থাকবে। তাহলে সেদিনের ঘোড়া লাপাচ্ছে, সেদিনের ঘোড়া ঘাস খায়। আজকে চিঙ্গিস খান তেলওয়ালা ঘোড়াতে চাপে, শুনছেন তো নাকি? সেদিনের ঘাস খাওয়া ঘোড়া এখন তেলওয়ালা ঘোড়া, তাই তো নাকি? এই তেলওয়ালা ঘোড়াও আল্লাহর নিয়ন্ত্রণে আছে না? না।
আল্লাহর কুদরতি ক্ষমতায় আছে না না? কখন উড়ে উড়ে যাবে, একেবারে উড়ে যাবে। শুনছেন না? শুনুন না, ঘাবড়াচ্ছ কেন? ঘাবড়াচ্ছ কেন? অন্যায় দেখলে প্রতিবাদ করবে, সে মুসলমান ঘরের ছেলে হয়। অন্যায় অন্যায়, তাকে মেনে নেওয়া যাবে না। অন্যায়ের পক্ষে কখনো থাকবে না, কথা মাথায় থাকবে। এখন আমি সংক্ষেপ করবো, একটু সালাম দেবো। ইয়া নবী সালাম, খুলে দাও না, এটা খুলে দাও, থাক না। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا سلام يا رسول يا حبيب سلام سلام। বাপ নামাজের দিকে আগাতে হবে, সময় সংক্ষেপ, সকলে গায়ে গায়ে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি। চলে বাপজান আমার, সংক্ষেপ করব। এই কথাটা নাই বলেছে না অন্যায় বলেছে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, বোবা শয়তান করে আল্লাহ কিয়ামত দিন তুলবে, মরণের সময় কুকুরের মতো মরতে হবে। হক কথা বলো, নাই না অন্যায়? তাহলে এত বড় একটা অন্যায় কথা, সংবিধান বিরোধী কথা, আমার মসজিদ স্থান, আমার ধর্মীয় ঐতিহ্যকে আমি বাঁচাবার জন্য চিল্লাতে পারবো না? এখানে দিল্লি চলে যাও, এত বড় কথা বলছে ইমাম মৌলী সাহেবদের সামনে, একটা কেউ বললো না। রাজ্যের সিএম বলেছে, এটা তো দুঃখ, অবশ্যই দুঃখ, কিন্তু এই দুঃখটা আমার অতটা নয়। জানি এই ইসলামের দুশ্মন, আমি আগে থেকে জানি। আপনারা হয়তো নাও জানতে পারেন, আমি জানি ইসলামের দুশ্মন, তাই আমি 1 মিনিট ভাই ফোনটা তুলছি। দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা ঠিক আছে, আল্লাহুম্মা। আমি ফোন তুলতাম না, প্রথমে ফোন আমার পরিবার করেছে, আমি কিন্তু তুলিনি, কিন্তু এই ফোনটা নওশাদ করেছে তাই তুললাম। কেন ওর দিকে আমার মন পড়ে থাকে, কোথায় কিছু হলো নাকি, ওই জন্য ও ফোন করলে আমি যেখানেই থাকি ফোন আমি তুলি। কথা বুঝে আসছে? কেন আমি ওর সাথে জান মাল দিয়ে আছে, এটা মনে রাখবেন। কথা বুঝে আসছে না? না, শুধু ভাই হিসাবে নয়, ও গরিবদের ঘরে, গরিবদের দরদিও, গরিবদের জন্য কাজ করছে। সে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, গরিবদের কাজ করছে। এই কাজটা আমার ভালো লাগে। যেদিন ও দেখবো ভুল করছে, ওর ফোন তো তোলা দূরের কথা, ওর সব থেকে বড় দুশ্মন আমি হব। শুনছেন না শোনেন নে? হ্যাঁ, মায়ের পেটের ভাই তো কি হয়েছে, ইসলাম তোমার থেকে আগে। তুমি মানুষের উপরে জুলুম করবে, তোমার মতন ভাইয়ের প্রয়োজন আমার নাই। ভেবে দেখো আমি কত নীতিতে মজবুত, বুঝতে পারছো? আমি যে কথা বলছিলাম কি, যে একটা কেউ বললো না যে আপনি কি বললেন, আচ্ছা ভালোবেসেই বল, আদর করেই বল, সম্মান দিয়েই বল। কথা বুঝে আসছে? বলো হ্যাঁ। তবে আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমি যদি থাকতাম মাইকেল নিতাম। একদম পারফেক্ট কথা বলছে, মাইকেল নিতাম। কি হয়েছে?
হ্যাঁ, জনগণ থেকে মাথায় বসিয়েছে, এমন কিছু নয় যে দেশের ওপরে, সংবিধানের ওপরে নাকি। সংবিধান বলেছে তুমি তোমার আওয়াজ তুলবে, তা আপনি কে আমার আওয়াজ লুকাবে? ভালো না লাগে আপনি দিল্লিতে চলে যান, ঠান্ডা করে বসে সেটিং করে নেন, কিন্তু এখানে আওয়াজ উঠছে, উঠবে আগামী দিনও, তাই তো নাকি গো? না ঘাবড়ে গেছে সব? আওয়াজ উঠবে না, উঠবে না? হাত তুলে আওয়াজ তুলে বলো, মসজিদ মাদ্রাসার জন্য হাত উঠবে না, উঠবে না? হাত লম্বা করে তোলো। কারা কারা হাত তোলে নে, ডায়ে বায়ে দেখো, কারা হাত তোলে নে দেখো। গাদ্দার চেনো, মুনাফিক চেনো? আল্লাহর ঘরের জন্য আওয়াজ তুলবি না, কবরস্থান মসজিদ মাদ্রাসার জন্য আওয়াজ তুলবি না, তো কার জন্য আওয়াজ তুলবি? এই মুসলমান কাফের বেঈমান নেতাদের জন্য কথা বলে, ইসলামের জন্য যদি কথা না বলে, ওই মুসলমানের জানাজা বন্ধ করা হারাম, চলবে না। শুনছেন না, শোনেন নে? হ্যাঁ, আওয়াজ তুলবে না মানে হ্যাঁ, যত বলবে তত অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে। কি করবে? এই কি করবে? তোকে মেরে দেবে। তোর যদি কপালে থাকে, আমার যদি কপালে থাকে মসজিদ মাদ্রাসার হয়ে লড়াই করে মরা, এই মরাটা ভালো না খারাপ? কত বড় কপাল করতে পেরেছে আব্বাস সিদ্দিকী? এই অত বড় কপাল তোদের আছে? আমি যুবকদের বলছি, বাপেদের তুই তুকারি করছি না, এদেরকে একদম ভাই বলি, তাই তুই তুকারি করি। খারাপ লাগছেন না তো? এ আমার আগে থেকেই অভ্যেস ভাই। কি গো, খারাপ লাগছে? আব্বাজানদের বলছি না, আমি যুবকগুলোকে বলছি। কেন আপনি আমার বাপ হন, আর এই বেটা গুণ আপনার আমার ভাই হয়, এগুলোই তো দরকার। যুগে যুগে ইসলামের সব থেকে উপকারে লেগেছে যুব সমাজ। হ্যাঁ, মুরব্বীরা দুঃখ করলে হবে না আপনাদের, আপনারা একদিন এই যুবক পিরিয়ডটা কাটিয়ে দিয়েছে, ঠিক না বেটি? তাহলে বলো, এত বড় অন্যায় কথা বললো, কিন্তু একটা কোনো মোল্লা মলি সাহেব কিছু কথা বললো? হ্যাঁ, তারপরে বেরিয়ে এসে কেউ কিছু বলেছে? তাহলে বলো, যে সমাজের উলামারা আমাদের মাথায় বসে থাকা একটা বড় অংশ শাসকের যদি দালালি করে, এ সমাজকে গোলাম বানানো সহজ না? সহজ না? কিছু হলেই শুধু একটাই কথা বলবে, বিজেপি চলে আসবে, বেশি লাফালাফি করিস না। শুনছেন তো নাকি? বিজেপি চলে আসবে, বেশি লাফালাফি করিস না। কিন্তু আজকে গত পরশুদিন কি শুনলাম, মুর্শিদাবাদে গিয়ে 70% মুসলমান যেখানে কি বলছে, পশ্চিম বাংলায় যদি ওয়াকাফে কেউ গুলোগুলি করে, মানে হুড়োহুড়ি আন্দোলন করে, সব থেকে দুশ্মন হব আমি তার। কি শুনছেন তো নাকি? মানে আমি আমার মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য কথা বললে রাজ্যের সিএম আমাদের দুশ্মন হবে। শুনছেন তো নাকি? আমার পায়ের জুতোর দাম আছে, ওর দাম আমার কাছে নাই। শুনছেন আমি কি বলছি? হ্যাঁ, আমার পায়ের জুতোর দাম আছে, ওর দাম আমার কাছে নাই। আপনারা দাম দিতে পারেন, আপনারা দাম দিচ্ছেন বলে তো খোদা আপনাদের ঘরে মেরে দিয়েছে। শান্তিতে আছেন? আমি আপনাদের বলতে আপনি আপনি নয়, যাকে বুঝাবার ঠিক বুঝছে, কত গায়ে পেতে নেবেন না। যাকে বলার ঠিক বুঝাচ্ছি, যদি সে শুনে হিদায়েত হয়। শুনছেন তো নাকি? হ্যাঁ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্য, দুশমনি করব আল্লাহর জন্য, আত্মীয়তা করব আল্লাহর জন্য, বিচ্ছেদ হব আল্লাহর জন্য। এ যুবকেরা, সেই আল্লাহর ঘরের জন্য কথা বললে কেউ যদি বলে দুশমন হব, মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য কথা বললে কেউ যদি বলো দুশ্মন হব, এই রকম দুশ্মন পুরো পৃথিবী যদি ভরে যায়, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আমাদের সেদিনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত যুদ্ধের ঘোষণা থাকবে, ঠিক না বেঠে? কি করবি তোরা? পুলিশদের জেলে দিবি? জেলে তো আছি। আর দুনিয়া সিজরুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, এত নাকি? মুমিন যে নয় তার কথা বাদ দিন, মুমিন যে হবে দুনিয়ায় প্রতিটা কদম ফেলে আল্লাহর ভয়ে ফেলে, মুমিন যে হয় দুনিয়ায় প্রতিটা মুহূর্তে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে, মুমিন যে হবে সে নিঃশ্বাস টানার আগে ভাবে ছাড়তে হয়তো নাও পারি, চলে যেতে হতে পারে।
বেরোবার আগে আল্লাহ বারকত দিলেন দয়া করে, নাও তো বেরোতে পারতো, আর বার যে করেছি নাও তো টানতে পারি, ঠিক না বেটি? কিসের এত টেনশন, কিসের এত চিন্তা? হ্যাঁ, মনে রাখবেন ফিরআউন জুলুম করেছিল মুসা নবীর উপরে, তার অনুসারীদের উপরে। সেদিন ফিরআউন মনে করেছিল আমি বড় দাদা, আমার বড় মজা লাগছে। কিন্তু মনে রাখবেন মুসা নবীও চলে গেছেন, মুসা নবীর অনুসারীরাও চলে গেছে, ফিরআউনও কিন্তু মারা গেছে। মুসা নবী আজকে পৃথিবীর জমিনে হিরো, আর ফিরআউন হলো নীল নদ কেমন করে মিশরের জমিনে পড়ে আছে সবার কাছে। আজকে দিনে ফিরআউন হলো একটা অত্যাচারী জালিম ভিলেন, তাই তো নাকি? আর মুসা নবী আজকে সবার কাছে প্রিয়, জোরে বলবেন সুবহানাল্লাহ। তাহলে মরণ দুজনেরই হয়েছে না হয় না? কথা বলছে না তো? মুসা নবীর আগে হয়েছিল না ফিরআউনের আগে মরণ হয়েছিল? কেন এত শক্তি? তো কি বুঝছেন? কি বুঝছেন? নবীর উম্মতেরা, ইমানদার উম্মতেরা, মহাব্বত করো, আল্লাহ রসুলকে মজবুত করে ধরো, জুলুম করো না, অন্যায় করো না, আর অন্যায়ের সঙ্গে সাথ দিও না। তোমার বিরুদ্ধে যে প্ল্যান করবে সেই প্ল্যানে আল্লাহ তাকেই জড়িয়ে দেবে, পারে না? পারে না? আমি অনেক আগে বলতাম একটা কথা, এই যে কি বলেন তো, এটা কি নাকি? হ্যাঁ, আমার কাছে ইন্ডিয়ার থাকে, আমার কাছে পাকিস্তানের থাকে না। কেন? আমার দেশের কিছু দেশপ্রেমিক 26-27টা পতাকা পটাপট করে বার করে ফেললো, দেখলেন না কলকাতায়? হ্যাঁ, জানেন তো নাকি? আর ওরাই শুধু স্লোগান যখন দেয় ইন্ডিয়ার বিরুদ্ধে দেয়, পাকিস্তানের পক্ষে দেয়, দেখবেন ভুল শুধু ওদেরই হয়। তার মানে কি, অ্যাকচুয়ালি হক কথা ফক করে বেরোয়, ওরা অ্যাকচুয়ালি পাকিস্তানেরই পক্ষে। শুনছেন তো নাকি? আমার দেশটাকে শেষ করে দিচ্ছে ওরা। কষ্ট হচ্ছে নাকি? তো এটা ক টাকা? আর এটা একই একই, একটু বলবেন ধরে বাবা, এটা ক টাকা? আর এটা এদিকে গান্ধী বাবুর ছবি, আর এইদিকে লালকেল্লা, তাই তো নাকি? দুটোই আমাদের, লালকেল্লা আমাদের, গান্ধী বাবু আমাদের, কিন্তু বর্তমান যেগুলো আছে ওগুলো আমাদের নয়। তো এইগুলো কি 500 টাকা, তাই তো? আর এটাও টাকা, রিপিট আর উপিট, টাকা একটাই, তাই তো নাকি? আমি অনেক আগে বলেছিলাম কেন্দ্রে আর রাজ্যে সব একটাই জিনিস, টাকা, রিপিট আর উপিট। এখন মিলছে না? মেলে নেই। আইনটা করেছে কেন্দ্র সরকার, সংবিধান বিরোধী এবং ইসলামের ওয়াকাফের বিরুদ্ধে, তাই তো নাকি? তা লড়াই হবে তার বিরুদ্ধে, ইনারা তো কষ্ট হচ্ছে কেন? প্রশ্ন আছে না নাই? কেন জানেন কষ্ট হচ্ছে? শুনবেন, এই শুনবেন না? কষ্ট হচ্ছে কার? কার শোনার ইচ্ছা আছে একটু হাত তুলে দেখা। তাহলে শুনুন, কেন্দ্র সরকার যে আইন করেছে না, ওই আইনের মধ্যে অনেক ঘোটালা করেছে। একটা আইন করেছে, যদি কেউ 12 বছর ধরে ওয়াকাফের জায়গা দখল করে রাখে, তাহলে সেই জায়গা ওয়াকাফের আর থাকবে না, তার হয়ে যাবে। শুনছেন? মানে এতদিন ধরে ওই আইনে কি ছিল, কেউ যদি ওয়াকাফ শুধু নয়, যে কোনো ধর্ম, হিন্দুদের হোক, আদিবাসীর হোক, সাঁওতাল হোক, সবার কিন্তু এরকম সম্পদ আছে। এটা একটা মিথ্যা প্রচার চলছে কেন্দ্র সরকারের, যে মুসলমানদের আছে অমুসলিমদের না, এটা মিথ্যা প্রচার করছে। আমাদের যেমন ওয়াকাফ আছে হিন্দু ভাইদের দেওবত্য সম্পদ, আদিবাসীদের জল জঙ্গল, খ্রিস্টানদেরও আছে, পাঞ্জাবিদের, শিখেদের সবার ধর্মীয় সম্পদ আছে। ওই টাকা থেকে গরিব মানুষদের সেবা করা হয়, তাদের ধর্মীয় কাজে খরচ করা হয়। তা এই প্রত্যেকটা ট্রাস্টেরই আইনে আছে কি, সংবিধানে আছে কি,
যদি কেউ কারো ধর্মীয় স্থানের জায়গাকে দখল করে রাখে 12 বছর হোক আর 30 বছর হোক বা 300 বছর হোক, ওই টাস্ক বা ওই ধর্মের মানুষ যদি তাকে বলে উঠে যাও, তাহলে তাকে প্রশাসনকে তুলে দিতে হবে। শুনছেন তো নাকি? কারণ ধর্মের জিনিস দখল করতে কেউ পারবে না। এটা হিন্দু ভাইদের জন্য থাকবে, খ্রিস্টানদের থাকবে, সবার জন্য ঠিক থাকবে। শুধু মুসলমানদের বেলায় কেন্দ্র সরকার কি করছে যে না, কেউ যদি 12 বছর বসে থাকে তাহলে ওটা আর ওয়াকফ নিতে পারবে না, মসজিদ মাদ্রাসা নিতে পারবে না, যে থাকবে তার হয়ে যাবে। এই আইনটা রাজ্য সরকারের খুব পছন্দ। যদি বলেন কেন? হ্যাঁ, আপনাদের পাশে হাড়ুয়াতে পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা আছে। কত বিঘে? তার মধ্যে থেকে রাউন্ড ফিগারে বলছি 3 বিঘে হয়তো হুজুরের এখন কাজে রয়েছে, বাকি 897 বিঘে জায়গা রাজ্যের সরকারের নেতা চামচা মন্ত্রীরা সব লুটে রেখেছে। তাহলে এটা যদি 12 বছর লুটা থাকে সব নিজের হয়ে যাবে তো নাকি? এটা তো কেন্দ্র সরকার চাইছে। এ তো দেখছে যে ভালো আইন করছে, তো তাই মুখে বলি হতে দেব না, কিন্তু বাস্তবে আন্দোলন করতে কেন? পশ্চিম বাংলায় 40% মুসলমান আছে। কত পার্সেন্ট? আরে রাখ না, কে কি মাতাল 40%। আমরা সেই ঘরের ছেলে। আমার দাদার হাতে হাত দিয়ে বসিরহাটের বড় মৌলানা 3 দিন ইসাল সাহেব কত লোক হয়েছিল দেখতে পেয়ে গিয়েছিল। সেই ঘরের ছেলে, সাহস নিয়ে বলছি, বিশ্বাস করো পশ্চিম বাংলায় 40% প্লাস মুসলমান আছে। শুনছেন না শোনেন নে? হ্যাঁ, 2011 বলেছিল 33%। 2011 সেন্সার হয়ে কত বলেছিল? 33। আর এখন কিন্তু শুনেছি ইহুদিদের নাকি হওয়া বন্ধ হয়ে গেছে। আপনারা এ খবরটা রাখেন, এইসব খবর রাখবেন, দেশ বিদেশে খবর রাখবেন। শুধু মসজিদে কি আল্লাহ আল্লাহ করার নাম ইসলাম নয় রে বাবা। আল্লাহ বলেছে নাকি শুধু মসজিদে এসে আমার কাছে শুধু আল্লাহ আল্লাহ করার কিছু করবি না? এটা বলেছে? পুরো দুনিয়াকে ট্যাকেল করতে হবে, সব কিছু দেখতে হবে। আজকে ইহুদিরা সারা দুনিয়াকে জ্বালাচ্ছে, জানেন তো নাকি? সব জায়গায় বোম মারছে, বিশেষ করে প্যালেস্টাইনে বোম মারছে, নিরীহ বাচ্চা ছেলে ধরে মেরে দিচ্ছে, জানেন তো নাকি? প্রায় 40-45 হাজার বাচ্চা মেরে ফেলেছে। শুনছেন? আর আমার আল্লাহ ইহুদিদের এমন জায়গায় বোম মেরেছে, একটা ছেলে হচ্ছে না। শুনছেন তো নাকি? ছেলে হতে গেলে একটা জিনিস দরকার, তো স্পাম। বেশি খুলে বলতে পারবো না। পুরুষদের এবং নারীদের উভয়ের মিলনে একটা বাচ্চা হয় মায়ের পেটে, জানেন তো নাকি? জানেন তো? সেই জায়গায় ইহুদিদের ওইটা তৈরি হচ্ছে না, এটা খোদার মা। শুনছেন তো নাকি? তা আপনাদেরও কি এই সমস্যা নাকি? 11 বছরে শুনে 2011 শুনেছিলাম 33%, এখনো সেই 33%ই নাকি? আমার কথা কি খারাপ লাগছে? আমি কিন্তু একটু আনন্দ করেই বলছি, খারাপ নিলেন? তাহলে কোন জায়গায় মজাটা বুঝতে পারছেন? আচ্ছা, আর একটা কি মজা শুনবেন না? কেন্দ্র সরকার একটা আইন করছে ওই ওয়াকফ কালা কানুনে, কি ওয়াকফ কমিটির মধ্যে অমুসলিমকে ঢুকাতে হবে। হয়তো এই কথাটা ডাইরেক্ট বললে আমার অন্য ধর্মের ভাইয়েরা বলতে পারে ধর্মনিরপেক্ষ দেশ তো অমুসলিম থাকলে সমস্যা কোথায়? তাহলে একটু বিস্তারিত বলতে লাগে। যেমন আমাদের ওয়াকফ ট্রাস্ট আছে, একটা আছে, হিন্দু ভাইদেরও তেমন দেবত্ব সম্পদ আছে, কথা বুঝে আসছে। খ্রিস্টানদের আছে, পাঞ্জাবি শিখেদের আছে, সবার ট্রাস্টে কমিটি লিখা আছে, হিন্দু ভাইদের লিখা আছে হিন্দু ছাড়া অহিন্দু এই কমিটিতে থাকবে, ইসলাম কবুল করলো সেও থাকতে। তাহলে এটা কি তারা ভুল? তাদের সব ট্রাস্টে এরকম লেখা আছে যে হিন্দু ছাড়া অহিন্দু ঢুকতে, বলুন বলুন, যদি ঘুম পাই বলুন, ছোট দিচ্ছি, থাকতে পারবে না। ঠিক খ্রিস্টানদেরও লেখা আছে খ্রিস্টান ছাড়া অখ্রিস্টান থাকতে, আদিবাসীদের সবার ট্রাস্ট আছে। ঠিক ইসলাম মুসলমানদেরও লেখা ছিল ওয়াকফ বোর্ডেতে মুসলমান ছাড়া অমুসলিম থাকতে।
খাবারটাও যেমন ঠিক আমারটাও তেমন ঠিক হয় উচিত তো নাকি? হ্যাঁ, কিন্তু কেন্দ্র সরকার কি করছে 2025 অ্যাক্টে সবারটা ঠিক আছে, অহিন্দু অখ্রিস্টান ঢুকতে পারবে না, সব ঠিক আছে, শুধু মুসলমানদের ওয়াকফ বোর্ডে কেন্দ্র সরকার বলছে অমুসলিম ঢুকাতে হবে। অ্যাকচুয়ালি কেন্দ্র সরকারের লোক ঢুকাবে ঝেড়ে ঝেড়ে খাবার জন্য, উদ্দেশ্য এটা। কথা বুঝে আসছে তো? যাক, অহিন্দু ঢুকাতে অমুসলিম ঢুকাতে হবে, এটা কেন্দ্র সরকার তৈরি করছে। সুপ্রিম কোর্টে গিয়ে এটা আটকে গেছে, জানেন তো নাকি? কিন্তু রাজ্য সরকার দেখছে এই বিলটা হলো তো লাভ হবে। কেন? 2024-এ পশ্চিম বাংলা সরকার অলরেডি 2 জন ওয়াকফ বোর্ডে অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে। শুনছেন তো নাকি? বিজেপি ঢুকাবার জন্য আইন করছে কেন্দ্র সরকার, এখনো ঢুকাতে ঢুকিয়ে। আমার রসুল তাই বলেছিলেন যে আমার উম্মত প্রকাশ্য দুশ্মন তোমাদের ক্ষতি করতে পারবে না, আমার ভয় হয় মুনাফিকরা না তোমার ক্ষতি করে দেয়। তা কেন্দ্রে যে বসে আছে আমাদের প্রকাশ্য দুশ্মন, এটা আমরা কেউ জানি না, কিন্তু ইনি তো ঘোমটা দিয়ে আমাদের মুনাফিক বন্ধু সেজে দুশ্মন। কিন্তু আপনারা চিনতে পারেন না, আমি কিন্তু অনেক আগে থেকে চিনি। যেদিন ঘোমটা দিচ্ছে সেদিনই বুঝেছি নাটক করছে। আর না হয় মসজিদে ঢুকে পড়লে কেন হুড়মুড় করে? এই মসজিদে ঢুকে যায়, কথা বলুন। ঈদের নামাজে আপনাদের মা বোনরা যায়, কেন যায় না? ধর্ম আপনার মা বোন যাবে না কেন? না, ইসলামে নিষেধ আছে। কিন্তু উনি দেখুন কলকাতার রেড রোজে হাজির, যায় না? তা উনি নাই অমুসলিম বলবেন, জানে না। তাহলে আমাদের মোল্লামুলি সাহেব কোনো কি করছে বলে না কেন এই সম্বন্ধে? শুনছেন না? শুনেন? তাহলে সব থেকে বড় আসামি কারা? সব থেকে বড় আসামি হচ্ছে আমার কওমের একদল দাড়িওয়ালা টুপিওয়ালা সেজে মোল্লা মলি সাহেব গাদ্দার, এরা হলো সব থেকে বড়। শুনছেন না? শোনেন নে? চিনবেন কি করে? চীনার ছোট্ট নমুনা বলে যায়, এরা বলে রাজনীতি করি না, কিন্তু নেতাদের সঙ্গে শুধু ফটো পাওয়া যায়। কথা শুনছেন? মনটা খুব কষ্ট হলো নাকি? খুব ব্যথা হয়েছে? তাহলে আমার কথা এখন শেষ কথা, সেটা হলো এটাই, আমরা পশ্চিম বাংলায় আমাদের মসজিদ মাদ্রাসার জন্য কথা বলতে পারি না। যদি কেউ বলে দিল্লি চলে যাও, তাহলে আমাদের ঘরেও 26-এ তাকে বলতে হবে আপনিও দিল্লি যান। কে কে বলতে রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? আল্লাহকে সাক্ষী রেখে হাত নামান, এটা মনে থাকবে। যদি কোনো মুসলমান এই মসজিদ মাদ্রাসা দুশ্মনকে সাপোর্ট করে, জানবেন ও মুসলমান নয়, মুসলিম সূরাতে মুনাফিক বেঈমান। শুনছেন তো নাকি? আমি বলে যাচ্ছি, কোন মুফতি, মৌলানা, পীর, পীরজাদা, আলেম, উলামা, কোন মায়ের বেটা যদি পারে আমার সামনে চ্যালেঞ্জের মোকাবেলায় আসো, এত বড় ইসলাম বিদ্বেষী কথা বলার পরে যদি ক্ষমা না চায়, এরপরও যদি কোন মুসলমান তার সাপোর্ট করে, সাথ দেয়, তার তোষামতি করে, ও মুসলিম সূরাতে বেঈমান, ও মুনাফিক। আর ওই মুনাফিকের যদি সাথ দেন, তাহলে মনে রাখবেন আল্লাহ ওই মুনাফিকের হাতেই তোমাদেরকে শেষ করবে। সূরা বাকারা, কোরআনের কথা বলছি, সূরা বাকারায় আল্লাহ বলছে, তোরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে দিয়ে আমার হাবিবের দুশমন যারা, তাদেরকে যদি তোরা নিয়ে উঠা বসা করিস, আমি আল্লাহ তাদের হাতে তোদেরকে মিটাবো। কথা মাথায় ঢুকছে? তাহলে আমি আপনাদের দুশমনি করছি না বাঁচাবার চেষ্টা করছি? এবার লিভার হয় নেবেন, না লিভার হয় মার তো আল্লাহর পক্ষ থেকেই হবে। আচ্ছা বলুন তো, এই যে গাছের পাতাগুলো আল্লাহর বিনা হুকুম ছাড়া লড়তে পারে? আচ্ছা ফেরাউন যে রাজা হয়েছিল খোদার হুকুম ছাড়া হয়েছিল? নমরুদ যে রাজা হয়েছিল খোদার হুকুম ছাড়া হয়েছিল? তাহলে আমার ভারতবর্ষে এত বিশাল দেশের প্রধানমন্ত্রী কে হবে? এটা খোদার বিনা হুকুমে হয়? জোরে বলে না। তাহলে আল্লাহ ওই জালিমকে কেন করল? কথা বলেন। দুটো কারণ মনে রাখবেন, দুটো কারণ। একটা হলো মোমেনদের ইমানের পরীক্ষা নেবে আল্লাহ। এই দেখছেন না, ভয় করি না, হক কথা বলতে হবে, যদি না বলি আল্লাহর কাছে ধরা পড়তে হবে। এটা হলো ইমানের পরীক্ষা। আর দেখবেন অনেকে বলে কি করা যাবে, কি হবে, কাজ বন্ধ করে দেবে, টোটো চালাতে দেবে না, এই হবে, ওই হবে, হ্যান হবে, বলে না? ইমান দুর্বল বাপ, ইমান দুর্বল। ইমানদারদের ইমান পরীক্ষার জন্য। আর দ্বিতীয় নম্বর, আল্লাহ জালিম শাসক বসায় মুনাফিকদেরকে সাইজ করার জন্য। কথা বুঝে আসছে?
অতএব বাপ হকের পক্ষে থাকো, হকের পক্ষে থাকো। আমি সংক্ষেপ করব, তার আগে আরেকবার বলে দিয়ে যাই, আমার রাসূলুল্লাহ দ্বীনের জন্য অনেকটা কষ্ট করেছে। আজ কেন্দ্রের জালিম সরকার যে কালা কানুনটা করেছে, এক নম্বর সে হলো আমার দেশের সংবিধান বিরোধী আইন করেছে। দ্বিতীয় নম্বর হলো আমার ইসলামের ঐতিহ্য মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকার বিরোধী করেছে। এ আমার জীবনে জান থাকতে এটাকে কখনো মেনে নেওয়া যেতে পারে না। এর বিরোধী করা আমার ইমানি দায়িত্ব। কেন রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, অন্যায় যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে যদি না পারো অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ আমরা হাত তুলতে পারবো না, কারণ আমাদের হাতে হাত পাওয়ার না, কিন্তু জবানে তো প্রতিবাদ করতে পারি, কেননা আমার সংবিধানও তো আমাকে রাইট দিয়েছে। এই বনে রাখবেন যে যত বড় ক্ষমতাশালী প্রভাবশালী হোক না কেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, এবং মনে রাখবেন জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা আমার রাসূলুল্লাহর দ্বীনেতে, ইসলামেতে সব থেকে বড় জিহাদ। এই মনে রাখবেন দুনিয়া দুদিনের, আজ আছেন কান্নায়, চলে যেতে হবে আল্লাহ পাকের ডাকেতে। কত বড় বড় দুনিয়ার ক্ষমতা এলো, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। ফিরআউন পৃথিবীর রাজা ছিল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। নমরুদ পৃথিবীর রাজা ছিল, আল্লাহর সঙ্গে যুদ্ধ পর্যন্ত করতে গিয়েছিল, আসমানের দিকে তীর নিক্ষেপ করেছিল, আল্লাহ পাক মাছের রক্ত লাগিয়ে দিয়েছিল। ফিরআউন বলে, নমরুদ বলেছিল, এ নূহ, এ ইব্রাহিম, তোমার খোদাকে আমি মেরে ফেললাম, নাউযুবিল্লাহ। সেই নমরুদকে আল্লাহ পাক খোরা মশা দিয়ে মেরে দিয়েছে। মনে রাখবেন এই পৃথিবীর বুকে আর একটা আতঙ্কের নাম, যে নামটা হলো চেঙ্গিস খান। নাম আপনারা শুনেছেন। পুরো পৃথিবীকে দখল করতে চলেছিল, বাগদাদের জমিনে হামলা করে দিল, বাগদাদের মসজিদ গুলোকে ভাঙতে শুরু করলো, বাগদাদের মাদ্রাসার উপরে হামলা করে দিল, বাগদাদের লাইব্রেরি গুলোকে, কিতাব গুলোকে পুরাতে লাগলো। এক তারিখে চেঙ্গিস খান এমন সময় একটা মাদ্রাসায় হামলা করে দিল। ওই মাদ্রাসা 300 আলেম ছিল, তাদেরকে কাতার বন্দী করে দাঁড় করালো। 100 100 103টে কাতার করলো। চেঙ্গিস খান তার জাল্লাদকে হুকুম করে দিল, এই আলেম গুলোর গর্দান উড়িয়ে দাও। প্রথম কাতারে যখন গর্দান উড়াতে লেগেছে, ওই কাতারের মধ্যে একজন বুজুর্গ বয়স্ক আলেমের দিন ছিল, তিনি দ্বিতীয় কাতারে চলে গেল। চেঙ্গিস খান দেখেছে, কিচ্ছু বলেনি। দ্বিতীয় কাতারে আবার যখন জাল্লাদ গর্দান উড়াতে লেগেছে, ওই আলেমের দিনটা তিনি তৃতীয় শেষ কাতারে চলে গেল। চেঙ্গিস খান ঘোড়ার পিঠে আগিয়ে আগিয়ে সে বলতে লেগেছে, এ আলেমের দিন, এবারে তুমি কোন কাতারে যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, এবারে তার কোনো কাতার নাই, আমি সবার তো গর্দান উড়িয়ে দেবো, এবারে তুমি কোথায় যাবে? আল্লাহ পাকের আলেম বান্দা আসমানের দিকে মুখটা তুলে বলেছিলেন, আল্লাহ আছে। আরো জোরে বলো, আল্লাহ আছে না? জোরে বলো, জোরে বলো। ভয় আল্লাহকে যদি করো, তুমি কোন জালিমের পক্ষপাতিত্ব নিতে পারবে ছিল না, আলাদা কথা। এর তার পিছনে ঘুটেছ। আজকে যখন নবী বংশের ছেলে তোমাদেরকে ডাকছে, আয় ধর্ম শিখাবার জন্য এসছি, কেউ ডাকছে আয় দেশ ও দেশবাসীর সেবা করবো, তার সাথে সাথ দেওয়া দরকার, ঠিক না? ঠিক। আজকে সুপ্রিম কোর্টে কেস করার বেলায় সে, হজ হাউস থেকে মদ বার করার বেলায় সে, কোনো জায়গায় মুসলমান, আদিবাসী, দলিত, হিন্দু যেই বিপদে পড়ুক তার পাশে দাঁড়াবার জন্য সে, আর তুমি 500 টাকায় নিজেকে বিক্রি করছো। আল্লাহর কাছে জবাব দিতে হবে না? এমন কঠিন দিন আসবে, চোখের সামনে মা বোনেদেরকে তোমাদের বেঁধে রেপ করবে, কিচ্ছু করতে পারবে না। ওপেন বলে যাচ্ছি, ভাষা ভালো লাগে দাওয়াত করবি না, ভালো লাগে দাওয়াত করবি না। কারো জলসার মুখাপেক্ষি আব্বাস সিদ্দিকী নয়। আমার কম জলসা বন্ধ করেছে এই শাসকরা, কম বন্ধ করেছে, হাজার হাজার জলসাকে আমার বন্ধ করে দিয়েছে। শুনছেন না? শোনেন না? আবার বলে ওনাকে বাদ দিয়ে যাকে খুশি নিয়ে আসো। শুনছেন তো নাকি? কেন বন্ধ করতে বলে বুঝতে পারছেন না? এক কথা বলছেন তো নাকি? কিন্তু আপনি শুনে রেখে দেন,
যত দিন যাচ্ছে বন্ধ একদিক দিয়ে যেমন হচ্ছে, জলসা আমার এত বেড়ে গেছে আমি রেস পাচ্ছি না। বললেন না আলহামদুলিল্লাহ। আপনাদের হিংসা হলো কি গো ভাইয়েরা, হিংসা হলো নাকি? আমি এতটুকু জানি, কোন জালিম যদি একটা দরজা বন্ধ করে, আমার আল্লাহ তিনি 1000টা দরজা খোলার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর যদি কেউ টোটো বন্ধ করে দেয়, দোকান বন্ধ করে দেয়, কাজ বন্ধ করে দেয়, চাকরি বন্ধ করে দেয়, ঘাবড়াচ্ছিস কেন? আল্লাহ তো তিনি, এর থেকে হয়তো বড় জিনিস আল্লাহ তোর জন্য রেখেছে, এটা টেস্টের পরে দেবে। ঘাবড়াচ্ছ কেন? হ্যাঁ, তবে আলহামদুলিল্লাহ আমার প্রচুর ভাইরা তারা পরিবর্তন হচ্ছে। কেন এই দিল্লি চলে যায়, এই কথাটা ভালো নজরে লাইনে লোক শুনছেন না শোনেন না? তবে যারা পরিবর্তন হচ্ছেন তাদের জন্য আমার একটা কথা আছে, পরিবর্তন হয়েই যেন এসে মাছের মাথা লোভে স্বপ্ন দেখবেন না, একটু ওয়েট করতে হবে। এসেই যদি বলেন আমাকে পদ দে, তাহলে সন্দেহ হবে। ঠিক না? ঠিক গো, একটু পরীক্ষা দিতে হবে যে আমি সত্যি পরিবর্তন হয়েছি। 2-5 বছর থাকো, একটু ঘষাঘষি করো। ঠিক না? ঠিক গো। আর নাই যদি মনে করো যে না তাহলে তো আমি নেই, তাহলে যেখানে আছো থাকো, খোদার গজবে একসাথে মরো জাহান্নামীর সাথে। শুনছেন নাকি? আমার কথা বাপ স্পষ্ট, কেন আল্লাহ মুখ সিলাই করে পাঠায়নি, পুরো ফুলে পাঠিয়েছে, আর বড় মতোই মুখ দিয়েছে, তাই তো নাকি? যে বল বল বল, হক কথা বল, হক কথা বল। তুই কাকে ভয় করবি? আমি আল্লাহ, আমাকে ছাড়া পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই তোর কিছু করতে পারে। যা কিছু হবে আমি আল্লাহ, আমার হুকুমে হবে। আর তুই যদি আমার হোস, আমি তোর জন্য যেটা করব তোর কল্যাণের জন্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি ইসলামের জন্য, কোরআনের জন্য লড়াই করতে গিয়ে আমার মৃত্যু দেয়, অবশ্যই আমার কল্যাণের জন্য আমার মালিক দেবে বেহিসাব জান্নাত পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে ঘাবড়াবার তো কিছু নেই, এতে কোনো ঘাবড়াবার কিচ্ছু নেই। আরে কত লোক মদ খেয়ে পুকুরে উল্টে মরে যাচ্ছে, কত লোক অ্যাক্সিডেন্ট করে ছেতরে যাচ্ছে, কত লোক কত রকম ভাবে মরছে। হ্যাঁ, আল্লাহ দ্বীনের জন্য, হকের জন্য, গরিবের জন্য, ইনসাফের জন্য, মানবতার জন্য, নিজের রাষ্ট্রের জন্য, নিজের রাষ্ট্রবাসীর জন্য, আল্লাহ সৃষ্টির জন্য কথা বলা, এটা সবার দ্বারাই সবাইকে আল্লাহ দেয় নাকি? হ্যাঁ, তোমরা বলতে যদি নাও পারো, ভাইজানের সাথ দিলে তো বলা হয়ে যাবে নাকি? কারা কারা সাথে আছে একটু হাত তুলে দেখাবে। পাক্কা কথা তো নাকি? আপনা বাও। আর একটা সাক্ষী নিচ্ছি, আমি প্রায় জায়গায় প্রচার করে দেখছি, আমি একটা ব্রিগেডে ডাকবার ঠিক করছি, আপনারা খবর পেলে একটু যাবেন। গাড়ি দাঁড়া, হাত তুলে নি আগে শোনো। গাড়ি ভাড়া দিতে পারবো না, কেন আমার কাছে তোমাদের ওয়াকাফের ঝাড়া টাকা নেই, আমার কাছে তোমাদের ঝাড়া টাকা নেই বাপ।